টানা ৭ ঘন্টা ড্রাইভ করার পরে যখন হাজবেন্ডের মাথা ভীষণ গরম, তখন মনে হচ্ছিল যে তার মাথায় ইমিডিয়েট ঠান্ডা পানি ঢালতে হবে, না হলে বিস্ফোরণও হয়ে যেতে পারে। তো ঠান্ডা পানি আর কোথায় পাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা যেখানে লাঞ্চ করেছি তার কাছেই ছিল দাদেপো বিচ, মাত্র ৫ মিনিট লাগে যেতে। তো এখানেই চলে গেলাম। এখানে গেলে আপনারা ইজিলি পার্কিং পেয়ে যাবেন, আর পার্কিং ফিও এখানে খুবই রিজনেবল। আমরা যখন ওইখানে গিয়েছি তখন একদম দুপুর টাইম, আর সূর্য ছিল মাথার উপরে। এত রোদ আর এত গরম, তার উপরে টানা ৭ ঘন্টা জার্নি, এরপরে রাতে ঘুমও হয়নি ঠিক মতো। আমরা শুধু ভাবছিলাম যে কখন গিয়ে শুধু পানিতে ডুব দিব, ডুব দিলেই কেবল মনে হয় শান্তি। এই সমুদ্র সৈকতের গেট দিয়ে ঢোকার পরে জায়গাটা অনেক বিশাল এবং প্রশস্ত, আর খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা। তো বিচ একটু ভিতরের দিকে ছিল, কিছু দূর হেঁটে যেতে হয়। আর এই ছোট্ট পুকুরটাতে মাছ চাষ করা হয়, এখানে নামা নিষেধ লেখাই আছে। জায়গাটা এত সুন্দর দেখে আমার ভীষণ ছবি তুলতে ইচ্ছে করছিল। আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম, কিন্তু ছবি কেন যেন একদমই ভালো আসছিল না, কারণ অনেক বেশি রোদ ছিল আর মুখটা একদম কালো কালো আসছিল, অন্ধকার। তো যার কারণে আমরা সৈকতের দিকেই যাচ্ছিলাম। অন্যান্য বিচের মতো এখানে অত বেশি ক্রাউড ছিল না, মানুষজন ছিল বাট খুব বেশি না, কম্পারেটিভলি কম। আর অন্যান্য বিচের যেরকম অনেক বড় বড় ঢেউ, তারপরে সমুদ্রের যে গর্জন, সেই জিনিসটা এখানে ছিল না। এই সৈকত একটু শান্তশিষ্ট আর একদমই ঠান্ডা ছিল। গিয়ে দেখি যে অনেকেই বিচের পাড়ে শুয়ে ঘুমাচ্ছে, মুখের উপরে ছাতা দিয়ে, মেয়েরা, কারণ যেহেতু ফেস কালো হয়ে যাবে যার কারণে। আর সবচেয়ে মজা লেগেছে বাচ্চাদেরকে দেখে, ওরা বিভিন্ন ধরনের খনন করার যন্ত্রপাতি নিয়ে এসেছে, সবকিছুই প্লাস্টিকের খেলনা। ওইগুলো দিয়ে ওরা পুকুর খনন করছিল, তারপরে মাছ ধরার ছোট ছোট জাল নিয়ে এসেছে, মাছ ধরছিল। আর এই বিচে অনেক মাছ ছিল, একদম উপর থেকেই দেখা যাচ্ছিল খালি চোখে। ঝাঁকে ঝাঁকে মাছ পানির নিচ দিয়ে ভেসে যাচ্ছিল, আর সবাই মাছ ধরার জন্য চেষ্টা করছিল। তো আমরা চেঞ্জ করে পানিতে নেমে গেলাম, আর পানিতে নামার পরেই মনে হলো যে একদম শরীর মন সবকিছু ঠান্ডা হয়ে গেছে, কারণ পানিটা ভীষণ সুদিং ছিল। টানা ৭ ঘন্টার জার্নি একদম এক নিমিষেই শেষ। আমরা যেহেতু পানিতে অর্ধেক ডুবে বসেছিলাম, যার কারণে আমাদের ফোন, তারপরে ঘড়ি, গাড়ির চাবি, এই সবকিছু আমরা একটা পলিথিনে বেঁধে তারপর সাগরের পাড়ে রেখে দিয়েছিলাম। আমরা প্রায় ২ ঘন্টা পানিতে ছিলাম, এবং এই ২ ঘন্টায় কেউ আমাদের এই জিনিসগুলো ধরেনি, জিনিসগুলোর দিকে তাকায়নি, এবং কারো কোনো ইন্টারেস্টে ছিল না, এবং সবাই কিন্তু দেখেছে এখানে কি আছে। তো কোরিয়ার এই জিনিসটা ভীষণ ভালো লাগে যে ওরা ওদের নিজের কাজ নিয়ে ব্যস্ত, অন্যের কোনো ব্যাপার নিয়ে তারা একদমই নাক গলায় না। আর এখানে লেমন কালার ড্রেস পরা ওনারা বিচ পরিষ্কার করছে, যদিও এখানে কোনো রকম ময়লা ছিল না, এবং এখানে আসলে কেউ কোনো ময়লা ফেলেও না, কিন্তু তারপরেও ওনাদের ডিউটি এখানে ক্লিন রাখা। তো ওনারা ওনাদের দায়িত্ব ঠিক মতো পালন করছিল, এবং এতগুলো মানুষ একসাথে কাজ করছে, তারা একদমই তাদের দায়িত্বে কোনো রকম ফাঁকি দেয় না। আর ওরা আসলে ওদের যার যে ড্রেস কোড সেটা সবসময় ওরা মেনটেন করে। তো সমুদ্রে ডুব দিয়ে মেজাজ মন সবকিছু এখন একটু ঠান্ডা হয়েছে। আর সমুদ্রে গোসল করার পরে সবচেয়ে বিরক্তিকর জিনিস হচ্ছে বালি পরিষ্কার করা। সমুদ্রে গোসল করার পরে ফ্রেশ হওয়ার জন্য পানির ব্যবস্থা আছে, এবং চেঞ্জিং রুমও আছে, ওয়াশরুম সবকিছুই আছে। আর এখানে শাওয়ারের জন্য আলাদা ব্যবস্থা আছে, সেজন্য আপনাদেরকে এক্সট্রা কয়েন নিয়ে যেতে হবে, কারণ কয়েন ছাড়া ওই মেশিন অন হবে না। আর সমুদ্র থেকে ফিরে এসে বালি ঝেড়ে ফেলার জন্য ডাস্ট রিমুভিং মেশিনও আছে, সো ডোন্ট ওয়ারি। এখন আমরা ক্লিনিং সেকশনে এসে ফ্রেশ হয়ে তারপর আবার চলে যাচ্ছি হোটেলের দিকে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আরো নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো করবেন, আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে আবার ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।